সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল এসএস লার্নভার্সে। আজকের এই ভিডিওটি ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো বাছাই করা কিছু প্রশ্ন। এর আগেও ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এর জন্য লাস্ট মিনিট সাজেশন হিসেবে বেশ কয়েকটা ভিডিও আপলোড করা হয়েছিল, সেখান থেকে বেশ কিছু প্রশ্ন সরাসরি কমন এসেছে। তাই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি গ্রুপ ডি এর জন্য অবশ্যই কোশ্চেন কমন পাবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো, যে পশ্চিমবঙ্গের টুসু উৎসব প্রধানত কোন অঞ্চলে পালিত হয়। তো এখানে যে অপশনগুলি রয়েছে দেখো, দার্জিলিং পাহাড়ি অঞ্চল, জঙ্গলমহল অঞ্চল, সুন্দরবন অঞ্চল আর কোচবিহার অঞ্চল রয়েছে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, জঙ্গলমহল অঞ্চল হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 2, ডেকান ট্র্যাপ। এই ডেকান ট্র্যাপ প্রধানত কোন ধরনের শিলা দ্বারা গঠিত। তো এখানে যে অপশনগুলি রয়েছে দেখে নাও, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ আগ্নেয় শিলা। ডেকান ট্র্যাপ প্রধানত আগ্নেয় শিলা দ্বারা গঠিত। নেক্সট কোশ্চেন 3, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অনুচ্ছেদ 51 ক, এটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 4, ভারতের সংবিধানের মৌলিক কাঠামো তত্ত্ব কোন মামলার রায়ে প্রতিষ্ঠিত হয়। 4 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কেশবানন্দ ভারতী মামলা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 5, পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নাচ বিশেষভাবে প্রচলিত। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পুরুলিয়া, অর্থাৎ পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় ছৌ নাচ বিশেষভাবে প্রচলিত। কোশ্চেন নাম্বার 6, অলিম্পিক গেমস এ ভারতের হয়ে প্রথম মহিলা বক্সার হিসেবে ব্রোঞ্জ পদক জয় করেন কে। কোশ্চেন নাম্বার 6 এর সঠিক উত্তর হবে অপশন এ, লাভলিনা বরগোহাই, এটি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 7 রয়েছে ভূ অভ্যন্তরস্থ স্রোত দ্বারা সৃষ্ট ভূমিরূপের একটি উদাহরণ কোনটি। তো এখানে দেখো বেশ কিছু অপশন রয়েছে, 4টি অপশন রয়েছে। এখানে রয়েছে বদ্বীপ, বালিয়াড়ি, আগ্নেয়গিরি আর সমভূমি রয়েছে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, আগ্নেয়গিরি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 8, দেখো যে রয়েছে সংবিধানের কোন অংশে রাষ্ট্রের নীতি নির্দেশক তত্ত্ব বা ডিপিএসপি বর্ণিত হয়েছে। এখানে যে অপশনগুলি রয়েছে দেখো, যে অপশন এতে রয়েছে অংশ 3, অপশন বি অংশ 4, অপশন সিতে অংশ 5 এবং অপশন ডিতে রয়েছে অংশ 6। তো এইটার ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ অংশ 4 হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 9, পশ্চিমবঙ্গের পটুয়া শিল্প প্রধানত কোন জেলার সঙ্গে যুক্ত। অপশনগুলোতে রয়েছে দেখো, যে অপশন এ পূর্ব মেদিনীপুর, বি পশ্চিম মেদিনীপুর, সিতে রয়েছে বর্ধমান এবং ডি হাওড়া। কোশ্চেন নাম্বার 9 এর রাইট আনসার হবে অপশন এ, পূর্ব মেদিনীপুর হবে সঠিক উত্তর, অর্থাৎ পটুয়া শিল্প প্রধানত পূর্ব মেদিনীপুর জেলার সঙ্গে যুক্ত। কোশ্চেন নাম্বার 10, ভারতের প্রথম উপগ্রহ যেটি হচ্ছে আর্যভট্ট কবে উৎক্ষেপণ করা হয়। সালগুলি দেখে নাও, 1972, 1975, 1980 এবং 1984 রয়েছে। তো 10 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1975। তাহলে ভারতের প্রথম উপগ্রহ যেটি হচ্ছে আর্যভট্ট উৎক্ষেপণ করা হয়েছিল 1975 সালে। কোশ্চেন নাম্বার 10, কম্পিউটারে র্যাম এর সম্পূর্ণ রূপ বা পূর্ণরূপ কি। তো এখানে যে অপশনগুলি রয়েছে দেখো, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, র্যান্ডম অ্যাক্সেস মেমরি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 12, ভারতের সংবিধানের 368 অনুচ্ছেদ সম্পর্কিত
তো এখানে যে অপশনগুলি রয়েছে দেখো, অপশন এতে রয়েছে জরুরি অবস্থা, বি সংবিধান সংশোধন, সিতে রয়েছে রাষ্ট্রপতির ক্ষমতা এবং ডি রয়েছে সুপ্রিম কোর্টের এখতিয়ার। 12 এর আনসার হবে অপশন বি সংবিধান সংশোধন। তাহলে ভারতের সংবিধানে 368 অনুচ্ছেদটি সম্পর্কিত হচ্ছে সংবিধান সংশোধনের সঙ্গে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, সাইলেন্ট ভ্যালি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সাইলেন্ট ভ্যালি আন্দোলন প্রধানত কোন বিষয়ে ছিল? তো এখানে যে বিষয়গুলি রয়েছে দেখে নাও, নদী দূষণ, বন সংরক্ষণ, ভাষা আন্দোলন এবং খনিজ সম্পদ। তো 13 এর ক্ষেত্রে আনসার হবে অপশন বি বন সংরক্ষণ। বন সংরক্ষণ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 14, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার কে পান? তো 14 এর ক্ষেত্রে আনসার হবে অপশন বি বিরাট কোহলি। বিরাট কোহলি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 15, সুন্দরবন কোন প্রকার অরণ্যের উদাহরণ? তো এখানে দেখে নাও অপশনগুলি। অপশন এতে রয়েছে চিরসবুজ অরণ্য, বি শুষ্ক পর্ণমোচী অরণ্য, সি রয়েছে ম্যানগ্রোভ অরণ্য এবং ডি শঙ্কুযুক্ত অরণ্য। তাহলে 15 এর ক্ষেত্রে আনসার হবে অপশন সি ম্যানগ্রোভ অরণ্য। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সুন্দরবন রয়েছে সেই সুন্দরবন হলো এক ধরনের ম্যানগ্রোভ অরণ্য। কোশ্চেন নাম্বার 16, পশ্চিমবঙ্গের কোন সাহিত্যিক গীতাঞ্জলি রচনা করেন? তো এখানে অপশনগুলি দেখো, অপশন এ রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বি মাইকেল মধুসূদন দত্ত, সি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং অপশন ডিতে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 16 এর রাইট আনসারটি হয়ে যাবে অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে দেখো যে পশ্চিমবঙ্গের কোন সাহিত্যিক প্রশ্নতে বলা হয়েছে, তাহলে পশ্চিমবঙ্গের কোন সাহিত্যিক গীতাঞ্জলি রচনা করেছিলেন? উত্তর হয়ে যাবে অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন 17, 1905 সালের বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এখানে অপশনগুলি দেখো, অপশন এতে রয়েছে লর্ড কার্জন, বি লর্ড মিন্টো, লর্ড রিপন এবং লর্ড হার্ডিঞ্জ। 17 এর সঠিক উত্তর হবে অপশন এ লর্ড কার্জন। লর্ড কার্জন হবে সঠিক উত্তর। অর্থাৎ 1905 সালের বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। নেক্সট কোশ্চেন 18, ভারতের সংবিধান কার্যকর হয় কবে? 18 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 26শে জানুয়ারি 1950। এটি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 19, ডান্ডি অভিযান পরিচালনা করেন কে? তো এখানে যে অপশনগুলি রয়েছে দেখো, অপশন এতে রয়েছে জওহরলাল নেহরু, বি সুভাষচন্দ্র বসু এবং সি মহাত্মা গান্ধী, অপশন ডিতে রয়েছে বল্লভভাই প্যাটেল। 19 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মহাত্মা গান্ধী। এটি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 20, কম্পিউটারে ইউআরএল এর পূর্ণ রূপ কি? তো এখানে অপশনগুলি তোমরা দেখে নাও। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। অপশন বি হবে রাইট আনসার। ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর হবে রাইট আনসার। তো এই ছিল খুবই গুরুত্বপূর্ণ 20 MCQ প্রশ্ন উত্তর। সামনেই যে WBSSC-র গ্রুপ ডি এর এক্সাম রয়েছে 8ই মার্চ, সেই এক্সামের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে লাস্ট মিনিট সাজেশন হিসেবে। তাই যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ।